ছোট একটি প্রাণী অথচ তার এক কামড়েই হতে পারে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া কিংবা জিকার মতো প্রাণঘাতী রোগ। ইদানিং মশার যন্ত্রণা আরও বৃদ্ধি পাচ্ছে। আর এই যন্ত্রণা থেকে প্রায়ই আমাদের মাথায় একটি প্রশ্ন কাজ করে, সেটি হচ্ছে মশা কোথায় নেই, যদি সেখানে যেতে পারতাম। এমন প্রশ্ন আমাদের অনেকের মাথায় মশার কামড় খেলে ঘুরপাক খায়। সেই প্রশ্নের উত্তর নিয়েই আমার আজকের ভিডিও। তাহলে চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর কোন দেশে মশা নেই। আইসল্যান্ড। পৃথিবীর গুটিকয় অঞ্চল যেখানে মশা নেই তার মধ্যে আইসল্যান্ড অন্যতম। এর মূল কারণ সেখানকার জলবায়ু ও পরিবেশগত অবস্থা। মশা বিভিন্ন কারণেই আইসল্যান্ডে ঘাঁটি গাড়তে সক্ষম হয়নি। প্রথমত, এই অঞ্চলে প্রাকৃতিকভাবে অন্য অঞ্চল থেকে মশা আসতে পারেনি। দ্বিতীয়ত, এই অঞ্চলের পরিবেশ মশা টিকে থাকার জন্য অনুকূল নয়। মশার বংশ বিস্তারের জন্য উষ্ণ ও বদ্ধ পানির প্রয়োজন, কিন্তু আইসল্যান্ডে এমন পানির উৎস খুবই সীমিত। যদি আইসল্যান্ডে কোনোভাবে মশা চলেও আসে, তাহলে ঠান্ডা আবহাওয়া ও বংশ বিস্তারের জন্য অনুকূল পরিবেশের অভাবে নিজেদের পূর্ণাঙ্গ জীবনচক্র সম্পন্ন করার জন্য রীতিমতো যুদ্ধ করে টিকে থাকতে হবে। কিছু গবেষণা থেকে ধারণা করা যায়, এক্ষেত্রে আইসল্যান্ডের মাটির গঠনেরও কিছু ভূমিকা আছে। আইসল্যান্ডে যেহেতু পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ ভ্রমণ করেন, তাই সেখানে মশা গেলেও যেতে পারে, কিন্তু মশা সেখানে টিকে থাকতে পারবে না। তাত্ত্বিকভাবে মশা হয়তোবা এক সময় সেখানকার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেবে, কিন্তু বাস্তবে তা সহজে সম্ভব হবে না। বাস্তবে তেমন কিছু ঘটতে হলে সেখানকার পরিবেশ বেশ কিছু পরিবর্তন আসতে হবে। মশা নেই এমন আরেকটি স্থান হলো অ্যান্টার্কটিকা। পৃথিবীর মশাবিহীন অঞ্চলগুলোর মধ্যে অ্যান্টার্কটিকা মহাদেশ অন্যতম। অ্যান্টার্কটিকার চরমাভাবাপন্ন আবহাওয়ার কারণেই মশা সেখানে ঘাঁটি গাড়তে পারেনি। মশা উষ্ণ পরিবেশে দ্রুত বংশ বিস্তার করলেও বিভিন্ন পরিবেশে টিকে থাকতে পারে, কিন্তু তীব্র ঠান্ডায় মশা টিকে থাকতে পারে না। বংশ বিস্তারের জন্য মশার দরকার বদ্ধ পানি। তাই যেসব অঞ্চলের তাপমাত্রা শূন্যের নিচে, সেখানে মশার বংশবৃদ্ধি ঘটে না, মশা টিকে থাকতেও পারে না। অ্যান্টার্কটিকা খুবই শুষ্ক, বাতাসপূর্ণ আর ঠান্ডা এক মহাদেশ। সেখানকার কঠোর পরিবেশে খুব অল্প সংখ্যক প্রাণী টিকে থাকতে পারে। মানুষের পক্ষেও সেখানে জীবন ধারণ সম্ভব নয়। গবেষকরা সেখানকার বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রগুলোয় অস্থায়ীভাবে থাকেন। মশা, বিশেষত এডিস মশা কয়েক দশক ধরেই বাংলাদেশে মূর্তিমান আতঙ্ক হয়ে দেখা দিয়েছে। আমাদের দেশের আবহাওয়া, পরিবেশ ও জলবায়ু মশার বংশ বিস্তারের জন্য অত্যন্ত অনুকূল। আমরা চাইলেও আইসল্যান্ড কিংবা অ্যান্টার্কটিকায় গিয়ে বসবাস করতে পারবো না। এদেশের আবহাওয়া কখনো আইসল্যান্ডের মতো হয়ে যাবে না। তবে নিজেদের বাড়িঘর ও বাড়ির আশপাশের এলাকা পরিষ্কার রেখে বদ্ধ পানি যাতে কোথাও না জমতে পারে, সেদিকে লক্ষ্য রেখে মশার প্রকোপ কিছুটা হলেও কমাতে পারি আমরা। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে।